18 মাসের শিশুদের জন্য গড়ে উঠেছে লিটল ব্লসম। সাফল্যের একটি বছর পার করে কি বলছে প্রিন্সিপাল? নমস্কার, ওয়েলকাম টু লিটল ব্লসম। লিটল ব্লসম নার্সারি স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি রেজিনা খাতুন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন লাস্ট ইয়ার 2023-তে আমাদের স্কুলটি ইনগ্রেট হয়েছিল এবং খুব সাফল্যের সঙ্গে একটি বছর পূর্ণ করলো। ইতিমধ্যে আমরা যে ফিডব্যাক পাচ্ছি সেটা ইভালুয়েট করলে দেখা যায় কিডসদের লার্নিং আউটকাম extraordinary. We, the all staff members and our guardians are really very much satisfied. লাস্ট ইয়ার প্লে গ্রুপ ডিভিশনটি আমাদের এখানে ওপেন হয়েছিল, তো গার্জেনদের থেকে পজিটিভ ফিডব্যাক, উৎসাহ, মোটিভেশন নিয়ে এবছর আমাদের স্কুলটিকে ক্লাস 1 পর্যন্ত আপগ্রেড করতে চলেছি। এ ব্যাপারে আপনাদের কোঅপারেশন কিন্তু আমাদের কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। আসুন প্রথমে আলোচনা করা যাক অন্যান্য প্রি স্কুলগুলো থেকে আমাদের স্কুলে কি কি স্পেশালিটি আছে, যার জন্য আপনারা লিটল ব্লসমকে আপনাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্ট পজিশনে রাখবেন। নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়ে পথ চলা শুরু করেছিল লিটল ব্লসম। কেজি স্কুল এখন পাড়ায় পাড়ায় শুরু হয়েছে, কিন্তু কাঁঠালিয়া বাসস্ট্যান্ডের নিকটে 1 বছর আগে শুভ উদ্বোধন হয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত লিটল ব্লসম স্কুলের। তা আজ 1 বছরে পদার্পণ করল। অভিভাবক অভিভাবিকাদের অনুরোধে নতুন বছর থেকে ক্লাস 1 চালু করার ঘোষণা দিলেন প্রিন্সিপাল ম্যাডাম রেজিনা খাতুন। এখানে 18 মাস বয়স থেকে শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান এবং খেলার মাধ্যমে পাঠদানের একটি অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এত কম বয়সে শিক্ষাদানের এটাই ভাঙড়ের বুকে প্রথম স্কুল। সিসিটিভি নজরদারি ও প্রশিক্ষিত দিদিমণিদের দিয়ে এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছিল। 1 বছরে শিশুদের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে জানালেন অভিভাবক শামসুল হুদা। নমস্কার, আমার ছেলে নিয়ান হুদা ভাঙড় কাঁঠালিয়াতে লিটল ব্লসম নামে একটি স্কুল আছে, সেখানে লাস্ট 1 বছর ধরে পড়াশোনা করছে। সত্যি কথা বলতে কি, আমার বাড়ি থেকে 200 মিটার দূরে এরকম একটা স্কুল আছে আমি জানতাম না। লিটল ব্লসম নাম তার। স্কুলটা সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না। আমার মিসেস এবং আমার ছেলে স্কুলের পাশেই একটা মাঠ আছে, সেখানে তারা খেলতে আসতো বিকেলবেলা। তো আমার ছেলে একদিন খেলতে খেলতে যখন এই স্কুলের মধ্যে ঢোকে, তখন তারা দেখে যে এখানে একটা ভালো স্কুল আছে, এখানকার খেলার সরঞ্জাম, পরিবেশ দেখার পর আমার ছেলে এখান থেকে কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। তখন আমার মিসেস আমার ছেলেকে জিজ্ঞাসা করে, পাপা তুমি কি এই স্কুলে পড়াশোনা করতে চাও? তখন আমার ছেলে বলে যে আমি এই স্কুলে পড়াশোনা করতে চাই, আমি এখানে খেলা করতে চাই। তো আমার ছেলের ইচ্ছাতেই মেনলি এবং আমার মিসেসের ইচ্ছাতেই আমার ছেলেকে স্কুলে ভর্তি করা হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, স্কুল সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা ছিল না। আমি জানতাম না স্কুলটা কেমন, এখানে কী ধরনের পঠন পাঠন হয়, এখানকার কী ধরনের কী নিয়ম আছে আমি জানতাম না। যাই হোক, আমার স্ত্রী এবং আমার ছেলের ইচ্ছাতেই যখন এখানে ভর্তি করার পর আমি এখানে ছেলেকে দিতে আসতাম এবং ছেলেকে নিয়ে যাওয়ার পথে আমি দেখতাম এখানকার পরিবেশ, এখানকার পঠন পাঠন এভরিথিং আমার আস্তে আস্তে আমার নজরে আসতে থাকে। এবং সব থেকে সর্বোপরি যেটা লক্ষ্য করি, আমার ছেলে লাস্ট 1 বছরে যেগুলো আমার বাড়িতে আমার ছেলে যখন ভর্তি হয়েছে তখন 2.5 বছর বয়স, তো সেই এমন অনেক কিছু আছে যেগুলো আমি বাড়িতে কখনো আমার ছেলেকে শেখাইনি। এবং ওই যে ডিসিপ্লিন ওয়েতে বাড়িতে চলছে, বিভিন্ন ধরনের কথা বলছে, কাউকে কেউ কিছু দিলে তাকে যে থ্যাঙ্কস বলতে হয়, থ্যাংক ইউ বলতে হয়, এই সমস্ত বিষয়গুলো দেখতাম ও বাড়িতে বলতে শুরু করে। সকালে ঘুম থেকে উঠে আমাকে বলতো গুড মর্নিং পাপা, গুড নাইট পাপা, এই যে কথাগুলো আমাকে বলতো, এগুলো কখনো আমি বাড়িতে শেখাইনি। বা আরও অনেক সুন্দর সুন্দর মানে কবিতা বলা, ইংলিশ রাইমস বলা, অনেক কিছু ওদেরকে শিখছে বা বলছে, যেগুলো আমি সত্যি বাড়িতে শেখাইনি। আমি ওকে কখনো সেভাবে গাইড করিনি বা ওকে বলিনি যে তুমি এগুলো করো। আমি ও প্রেশারই দিতাম না পড়াশোনা করার জন্য বা এগুলো করার জন্য। কিন্তু আমার মনে হলো যে এই স্কুলে দিয়ে আমার আমার ছেলের উন্নতি হয়েছে। তারপর আমি আস্তে আস্তে আরও জানতে পারি এই স্কুলের পঠন পাঠন, এখানকার পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, যে একটা ডিসিপ্লিন ওয়েতে সব কিছু চলছে এখানে, এটা আমার সত্যি জানা ছিল না। আমি আস্তে আস্তে আমি বুঝতে পারি। আমার মনে হয়েছে এক কথায় যে স্কুলটার ভালো এবং সর্বোপরি এখানকার ডিসিপ্লিন লাইফ।
এই স্কুলে পরস্পরের মধ্যে কিভাবে ভাবের আদান প্রদান, মনোযোগ বৃদ্ধি, হাতের লেখা সুন্দর, কিডস দিয়ে গণনা সহ জন্মদিনের অনুষ্ঠান, কালী পুজো, ঈদ, রং খেলা, শিশু দিবসের মধ্য দিয়ে শিশুদের নেতৃত্ব দান ও মেধা বিকাশের বিষয়টি নজর দেওয়া হয়। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার ছোট্ট শিশুটিকে ভর্তি করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এত অল্প বয়সে স্কুলে দেওয়ায় অত্যন্ত মানে আপডেট হয়ে যায় বাচ্চারা, অত্যন্ত আপডেট হয়। আর এবং আমার এই নাতি যা ছিল তার থেকে প্রচুর আপডেট হয়েছে এবং পড়াশুনোর মান খুবই ভালো, পড়াশুনোর মান খুবই ভালো। এবং শুধু পড়াশোনার সাথে সাথে ওদের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা খুবই সুন্দর, ডিসিপ্লিন মেনে। এবং এই বাচ্চা, একটুকুনি বাচ্চা ধরুন 3 বছর প্লাস, এরা স্কুলে আসার টাইম এখন হয়নি, কিন্তু এরা স্কুলে এসে যা ডেভেলপ করেছে তাতে খুবই ভালো। কতদিন ভর্তি হয়েছে? তো এই 1 বছর পড়ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কয়েসউদ্দিন। কি হয়? এ আমার নাতি তানসির উদ্দিন। বাড়ি হচ্ছে মরিচা। প্রথমেই বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো সেই শিক্ষা মানুষকে বিকশিত করে, আলোকিত করে। আর লিটল ব্লুজম এমন একটি স্কুল, যে স্কুলে শুধু পড়ালেখা না, পড়ালেখার সাথে সাথে প্রকৃত শিক্ষা দেওয়া হয়। বলুন আপনি। আমার ছেলে। কেন এত কম বয়সে পড়াশোনা, মানে স্কুলে ভর্তি করা? এত কম বয়সে দিয়েছি বলে অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পেরেছে সার্বিক দিক দিয়ে। পড়াশোনার মান অনেক ভালো, অনেক উন্নত, এইটুকু বলার। আর ছেলে অনেক কিছু শিখেছে লিটল ব্লুজম স্কুলে, পড়ালেখা থেকে শুরু করে ওর মেধা যা কিছু। এই বয়সে মানে স্কুলে কিংবা বাইরে গেলে একা থাকলে কান্নাকাটি করে, এখানে এরকম আর কি? না, একদম স্বাভাবিক। নাম? আমার নাম শেখ জাহির উদ্দিন, ভাঙ্গর বাজার। এখানকার যে পরিকাঠামো, এখানকার যে সুন্দর উন্নত পরিবেশ, সব কিছুতেই আমার ছেলে কিছুতেই আমি 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 যতদূর জেনেছি যে আমার ছেলে স্কুলে আসার পর কতদিন কোন স্কুলে এসে কাঁদেনি, কখনো করেনি। এবং বাড়িতেও যখন ওকে বলতাম স্কুলে চল, অন্য আর 5টা বাচ্চারা এখন স্কুলে এসে কাঁদে, অনেক সময় করে। কিন্তু আমার ছেলেকে আমি দেখেছি যে ঘুম থেকে উঠেই, পাপা আমি স্কুলে যাব, আন্টি না হলে বকবে, বন্ধুদের সঙ্গে খেলা করব, আমি স্কুলে গিয়ে পড়াশোনা করব, আমি স্কুলে যাব, পড়াশোনা করব, এরকম অনেক কথা ও বলতো। এবং আমি বুঝলাম যে ওইখানকার পরিবেশ যদি ভালো না থাকতো, এখানকার সিস্টেম যদি ভালো না থাকতো, তাহলে আমার ছেলে হয়তো কখনোই স্কুলে আসতে চাইতো না। যাই হোক, আমি বলবো যে আমার বাড়ির অদূরেই এরকম একটা ভালো স্কুল এখানে আছে, বেশ সুন্দর। আমি সত্যি আনন্দিত, আমি সত্যি ভালো লাগছে আমার যে এরকম একটা স্কুল এখানে আছে আমার বাড়ির পাশে। তো এই স্কুল আমি চাইবো যে স্কুল আগামী দিন আরও উন্নতি করবে, আরও ভালো কিছু করবে, এখান থেকে অনেক মেধা তারা তুলে ধরবে। একটা শিশু যদি তার প্রথম জীবনের শুরুয়াত যদি ভালো জায়গা থেকে হয়, তাহলে সেই শিশু অনেক বড় জায়গায় যাবে, অনেক ভালো কিছু করবে, এই আশা, এই আকাঙ্ক্ষা আমি রাখি। এবং সর্বোপরি ভাঙড়ের মানুষের কাছে আমি এইটুকু বার্তা দিতে পারি যে আপনারা যদি কখনও এরকম কিছু ভাবেন যে আপনার ছেলের ভবিষ্যৎ কোথা থেকে শুরু হবে, কোথায় আপনার ছেলেকে ভর্তি করবেন, এরকম যদি আপনি ভাবেন, তাহলে আমার একবার বলবো যে আপনি পারলে এই স্কুলটা সম্পর্কে ভাবতে পারেন, অবশ্যই লিটল ব্লুজম। আমাদের এখানে 18 মাস থেকে 3.5 বছর পর্যন্ত আমরা প্লে গ্রুপে ভর্তি নিচ্ছি এবং নার্সারিতে 3+, তারপরে লোয়ার কেজি, আপার কেজি, যেরকম ক্লাস ওয়াইজ যে ওদের এজ গ্রুপ, একটা এজ বাউন্ডারি থাকে, সেই ওয়াইজই এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তবে নার্সারি নয়, প্লে গ্রুপে এখানে 18 মাস থেকে 3.5 বছর পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হয়। না, এবছর আমাদের যেহেতু প্লে গ্রুপ ডিভিশনটাই এখানে ছিল, আর প্লে গ্রুপ ডিভিশনের কিডসরা
খুবই ছোট। 18 মাস থেকে 3.5 বছর মানে আপনারা বুঝতে পারছেন তারা কতটা ছোট। সেহেতু তাদের পক্ষে একা গাড়িতে ট্রাভেল করাটা ইজি হবে না বা সেফ হবে না। সেই কারণে আমরা সেরকম কোনো ব্যবস্থা করিনি। পরে যখন ক্লাস আপগ্রেড করছি সেই ওয়াইজ আমরা গাড়ির ব্যবস্থা করব, এরকম একটা চিন্তাভাবনা রেখেছি। এত ছোট বয়সের বাচ্চারা ওরা বাড়িতে এখন কি হয়, সবই নিউক্লিয়ার ফ্যামিলি, ওরা বাড়িতে কোম্পানি পায় না, পেরেন্টসরা যে যার কাজে বিজি থাকেন। সেরকমই বাড়ির হোম ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা এখানে ক্রিয়েট করেছি অ্যান্ড মাদারলি ফিল দেওয়া হয় তাদেরকে। এখানে মাতৃসুলভ স্নেহে তাদেরকে দেখাশুনো করানো হয়। তাদের ওভারঅল ডেভেলপমেন্ট যে আমরা এখানে দেখাশুনো করি সেটা অবশ্যই তারা খুবই কেয়ারিংনেস, ওরা খুবই যত্ন সহকারে তাদেরকে সেই জিনিসগুলো আমরা করাই এখানে। একদম এটা একটা রিসেন্ট খুবই একটা খারাপ সময় বলা যায় যে এখন পেরেন্টসরা বিজি থাকেন বলে বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু খুবই একটা খারাপ এফেক্ট যাচ্ছে ওদের মধ্যে। সো ওরা যদি সেই টাইমটা যখন পেরেন্টসরা বিজি থাকছেন, ওরা যদি স্কুলে এসে ওদের বন্ধুদের সঙ্গে খেলতে পারে বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ওদেরকে এনগেজ রাখি, এখানে ওদের অ্যাক্টিভিটি বেসড পড়াশুনো এখানে বেশি হয়, দেখেছি ওটাতে বাচ্চাদের ইন্টারেস্ট অনেক বেশি। সেই কারণে আমি একটু অ্যাক্টিভিটি বেসড বেশি রেখেছি, যার কারণে ওরা ইন্টারেস্ট পায় এবং আলাদাভাবে কোনো ওদের মধ্যে পড়াশুনো করানোর জন্য আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। যখনই তারা সেই অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ হয়ে যায় তারা খুব এনজয় করে পড়াশুনোগুলো করতে থাকে আমি দেখেছি। আর তার মাঝে মাঝে খেলাধুলো সব কিছুর মাঝে দেখেছি যেটুকু মানে আমি শেখাতে চাই ওরা ঠিকঠাকভাবে শিখে নেয়। প্লাস একটা হেলদি লাইফস্টাইল বলা যায়, এটা হেলদি লাইফস্টাইলের মধ্যেই এটা পড়ে। বাচ্চারা একা বাড়িতে না থেকে বা কারো কোম্পানি পাচ্ছে না, অনেক বেটার তার থেকে এরকম একটা পরিবেশে ওদেরকে রাখা। আমাদের ভর্তি নভেম্বরের মিডল থেকে চলছে, পুরো ডিসেম্বরটাই অ্যাডমিশন এখানে চলবে, আর 2nd জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আমাদের অ্যাড্রেস হলো কাঠালিয়া 91 বাস স্ট্যান্ড, নিয়ার কাঠালিয়া উজ্জ্বল সংঘ ক্লাব, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কী করতে হবে? আমাদের সঙ্গে আমাদের স্কুলে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন। কেউ যদি মনে করেন সময় পাচ্ছে না আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন, দেন আমাদের ফোন নাম্বারটাও নোট করতে পারেন। আসুন প্রথমে আলোচনা করা যাক অন্যান্য প্রি স্কুলগুলো থেকে আমাদের স্কুলের কী কী স্পেশালিটি আছে, যার জন্য আপনারা লিটল ব্লসমকে আপনাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্ট পজিশনে রাখবেন। শিশুদের এই ধরনের স্কুলগুলো খোলার সময় বিশেষ কিছু বিষয় নজর রাখতে হয়। শিশুদের সর্বাঙ্গীন বৌদ্ধিক ও মানসিক বিকাশ হলো এই বিদ্যালয়গুলির প্রথম ক্রাইটেরিয়া। শিশুদের এই ধরনের স্কুলগুলো খোলার সময় যে বিশেষ বিষয়গুলো নজর দিতে হয় সেগুলি হলো CCL, কোঅর্ডিনেশন বা পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান, সাধারণভাবে যাকে বলা যেতে পারে সোশিয়ালাইজেশন। নেক্সট, ডেভেলপমেন্ট অফ কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ বা একাগ্রতা বৃদ্ধি। অনেক সময় দেখা যায় কোনো শিশু অতিরিক্ত চঞ্চল হয়, তাদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকতে পারে। কখনো বা তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, অসম্ভব জিদ দেখা যায় তাদের মধ্যে। এই সমস্যাগুলো কিন্তু যথাযথভাবে ডিটেক্ট করা ও ট্যাকেল করা দরকার। শিশুটিকে অযথা বকাবকি না করে তার সঠিক কাউন্সেলিং করানো যেতে পারে। নেক্সট, লিডারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ নেতৃত্বদানের ক্ষমতা বিকাশ। আমরা এখানে শিশুদের নানান অ্যাক্টিভিটি যেমন ব্লক অ্যান্ড পাজল মেকিং, ম্যাচিং দ্য শেপস অ্যান্ড কালার্স, জয়ফুল লার্নিং, আইডেন্টিফাই দ্য কালার অবজেক্ট, fruits, flowers, alphabets by participation and practical knowledge প্রভৃতি আনন্দদায়ক পদ্ধতির মাধ্যমে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। যেমন তারা হাতে কলমে গাছ লাগায়, জল দেয়। গাছ, প্রকৃতি, প্রজাপতি, ফুল এদের সংস্পর্শে প্রকৃতির মধ্যে তাদের বেড়ে ওঠার সুযোগ করে দিতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দার্শনিক রুশো এই প্রকৃতিবাদের ওপরেই শিক্ষার ভিত রচনা করতে বলেছিলেন। আমাদের এখানে একসাথে যেমন বার্থডে সেলিব্রেশন, ঈদ, হোলি, দিওয়ালি বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ বাচ্চাদের লিডারশিপ ডেভেলপমেন্ট এবং সোশিয়ালাইজেশনের জন্য খুব প্রয়োজনীয়, যেটা আমরা এখানে করে থাকি। এইভাবে একটি চটপটে স্মার্ট ইন্টারাক্টিভ চাইল্ডহুড গঠন করতে সাহায্য করে আমাদের এই ইনস্টিটিউশন। এছাড়াও
চাইল্ড ডেভেলপমেন্টের অন্যান্য কিছু প্যারামিটার যেমন ইন্টারেস্ট ক্রিয়েশন, কগনিটিভ ডেভেলপমেন্ট, মুভমেন্ট, পিয়ার লার্নিং, যোগা অ্যান্ড অ্যাক্টিভিটি, এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে একটা হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে নজর রাখে আমাদের এই ইনস্টিটিউশন। সো অ্যাট দ্য এন্ড আমরা বলতে পারি লিটিল ব্লসম হচ্ছে এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপর জোর না দিয়ে তাদের সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। ইন্টেলিজেন্স, স্কিল ডেভেলপমেন্ট, জেনারেল নলেজ প্রভৃতি বিষয়গুলোর উপর আলাদাভাবে কেয়ার নেওয়া হয় এখানে, যাতে প্রতিটি শিশু তাদের জীবনে অনেক সহজভাবে এগিয়ে যেতে পারে ও যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সুতরাং আপনারা আসুন আমাদের সন্তানদের এক উন্নত বিজ্ঞানসম্মত শিক্ষা দান করি, ওদের এগিয়ে দিই সাফল্যের সুন্দর পথে। ধন্যবাদ।